হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি যে রেসিপিটি নিয়ে, তা হচ্ছে গরুর কলিজা ভুনা। অনেকেই অনেকভাবে গরুর কলিজা ভুনা রান্না করে থাকে, তবে আজকে আমি দেখাবো আমি কিভাবে তৈরি করেছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমাদের গরুর কলিজাগুলো ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে 10 মিনিট। এতে করে হবে কি, তরকারিটা কালো হয়ে যাবে না, পাশাপাশি কলিজার মধ্যে যদি কোনো ব্যাড স্মেল থেকে থাকে সেটা আসবে না। একটি ফ্রাই প্যানে 1/4 কাপ কুকিং অয়েল ভালো মতো গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা কাপ। পেঁয়াজ কুচিগুলো অনবরত নাড়তে থাকতে হবে একটু নরম হয়ে আসা পর্যন্ত। নরম হয়ে আসলে গোটা গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে এর মধ্যে কিছু পানি দিয়ে দিব যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এবার আমরা দিব 1.5 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন কিছুক্ষণ ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তিন চারটা কাঁচামরিচ ফালি যাবে এবং যাবে 1/2 কাপ টমেটো কুচি করা। সবকিছু নেড়ে চেড়ে সামান্য মিশিয়ে নেব। এখন সামান্য পানি দিয়ে দিব টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য। টমেটোগুলো নরম হয়ে এসেছে, এই মুহূর্তে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমরা দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং ভেজে নেব মিনিট 2-1। দুই মিনিট ভেজে নেওয়ার পরে দেখুন কালারটা কীরকম হয়েছে। এই পর্যায়ে আবারও সামান্য পানি দিব এবং আরও কিছুক্ষণ ভেজে নেব। মশলাটাকে ভালো করে কষাতে হবে, এতে করে ফ্লেভারটা ভালো ছড়াবে। মশলা ভাজা হয়ে গিয়েছে আমার, লক্ষ্য করুন তেলগুলো সেপারেট হয়ে গিয়েছে মশলা থেকে। এখন আমরা পানি দিয়ে দিব বেশি করে। প্রায় 1 থেকে 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম এবং ভালো করে মিশাতে হবে এবং অপেক্ষা করতে হবে বলক আসা পর্যন্ত। আমাদের বলক চলে এসেছে, এবার আমরা সেদ্ধ করা কলিজাগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলার সাথে কলিজাগুলো মিশিয়ে আমরা রান্না করব 5 মিনিটের জন্য। যেহেতু আমাদের কলিজাগুলো 10 মিনিট সিদ্ধ করেছিলাম আগেই, সো কলিজাগুলো অলরেডি সেদ্ধ হওয়া, তাই 5 মিনিট রান্না করলেই চলবে। 5 মিনিট পর আমাদের রান্না শেষ, এখন পরিবেশনের পালা। এই কলিজা ভুনা আমরা পরিবেশন করতে পারি ভাত, রুটি কিংবা পরোটার সাথে, খেতে খুবই দারুণ হবে।
সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।